কিন্তু আমাদের চাহিদা শেষ না। তাই যার চাহিদা যত বেশি শেষ হয় না, সেই হাবিয়া দুজকে আছে। The bottomless pit is waiting for him who is hankering after wealth and pomp and glittering. এই প্রশ্নের উত্তর যদি জানাও তাকে বলব, আমার রিকোয়েস্ট করব। প্রশ্নটা সুন্দর না বলি? আচ্ছা বাবা, আপনি আজ একটা জাতি ছিল, সামুদ একটা জাতি ছিল, দুইটা জাতি। আজ জাতির নবী ছিলেন হযরত হুদ, লূত না কিন্তু হুদ। আজ জাতির নবী পাঠাইছিলেন হুদকে, আর সামুদ জাতির জন্য পাঠাইছিলেন সালেহকে। তো আজ জাতি আর সামুদ জাতিকে দুই নবী বহু বলছে, দেখো আল্লাহর পূজা করো, মূর্তি পূজা করো। মূর্তি পূজা করতে ভাইয়া ফেলাও, এক আল্লাহর পূজা করো। কেউ শুন, দুই নবী বললো আল্লাহ পাক বহু চেষ্টা করলাম, একটাও ঈমান আনলো। কি করবো? আচ্ছা আমি যা করবার করি, তোমরা এই আজ জাতির রাজ্য থেকে সইরা যাও নবী, তোমার অনুসারীদেরকে নিয়ে। সামুদের সালে নবীকেও তাই বল। কি করলেন আল্লাহ? এই মূর্তি পূজার কারণে আজ জাতি আর সামুদ জাতিকে আল্লাহ পাক সমূলে ধ্বংস করে দিল। কোরআনেই আছে, তোমরা বুঝতে পাইছ। দেখো দুর্বল। আচ্ছা, কি কারণটা ছিল আগার সমুদ্রে ধ্বংস করা? তারা মূর্তি পূজা করত। They were worshipping the icon or a statue or effigy. আল্লাহ পাক তোমাকে যদি প্রশ্ন করি অন্যায় হবে, কারণ তোমার সৃষ্টির রহস্য বুঝি না। সম্মানদের বাসা রাখার তাইনি আঞ্চলি কিচ্ছু বুঝি না। আগার সামুদ্রাতি মূর্তি পূজার করার দরুন এই দুটা জাতিকে তুমি সমূলে ধ্বংস করে দিলে। কোরআনই উল্লেখ আছে। আমরা দেখি আজ সামুদ জাতিরও কয়েকশো বছর আগ থেকে অখণ্ড ভারতে দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, গণেশ পূজা, কার্তিক পূজা, শ্রীনাথ পূজা, জগন্নাথ পূজা, কত রকম পূজা হইতেছে এই অখণ্ড ভারতে। তো এই জাতিকে তুমি কেন ধ্বংস করলা না? এও তো মূর্তি পূজা করে, ওই লোক পার করে না। তো এগুলো ধ্বংস করলেন না কেন? এরাও তো একই অপরাধী না। আল্লাহর রহস্য পূজা অনেক কঠিন। তাই কোরআন বলছেন, ওমান উতিয়াল হিকমাতা ফাকাত খায়রান কাসীরান। যাকে আমি রহস্যের জ্ঞান, যাকে আমি গুপ্ত জ্ঞান দান করেছি, জেনে রাখো তাকে আমি যথেষ্ট রহমত দান করেছি, প্রচুর কল্যাণ দান করেছি।
ছামূদ জাতিরে মূর্তি পূজা করার দরুন ধ্বংস করে দিলেন। আর অখণ্ড ভারতে কত মূর্তির পূজা এখনো চলতেছে। ওই এই অখণ্ড ভারতে তো ধ্বংস করলেন না, এটা বুঝি না। এটা কি কারণে করলেন না, এটা বুঝি না। তোমরা কেউ বুঝতে কও। ولا تزيروا وزرة وزر أخرى وإن تدعوا مشكلات إلى حملها। আল্লাহ বলছেন, আমি একজনের বোঝা আরেকজনের ঘাড়ে দেই না। আমি বাপের পাপ ছেলেকে দেই না, ছেলের পাপ বাপেকে দেই না। যার যার পাপ পুণ্যের হিসাব তার কাছ থেকেই আমি নেব। রাইট, ঠিক না? আপনি জান্নাতে যখন আদম হাওয়া জান্নাতে অবস্থান করছেন, আপনি বলে দিলেন সব ফল খাও, জান্নাতে যা কিছু আছে সব কিছু ভোগ করো, কিন্তু ওই নিষিদ্ধ ওই মানা করা গাছটা খায়ও না, গন্ধম খায়ও না, গাছের স্বাদ গ্রহণ করো না। আরবিটা কি ওয়াজাক্কা সাজারা, ডোন্ট টেস্টেড দ্যাট ট্রি, সেই গাছের স্বাদ গ্রহণ করিল। বলে দিলেন সব কিছু তার আরামে আছে আদম হাওয়া। বাবা শয়তান আইসা জান্নাতের দরজার সামনে ভিতরে ঢুকা পারবো না, আইসা বলতেছে, আদম বিলিভ মি, আই এম ইউর সিনসিয়ার ফ্রেন্ড। আদম বিশ্বাস করো, আমি তোমার একদম প্রাণ প্রিয় বন্ধু। সবকিছু খাও খাও, কিন্তু যেটা মানা করছে ওইটা যদি একবার খাও, আঙ্গুর বেদানা আঙ্গুর পৃথিবীর ফল, ওইটা তো আর জানি না জান্নাতে, এইসব চুপ খাও, খাইবা দিচ্ছে। যে ফলটা খাইতে আল্লাহ তোমাকে মানা করছে যে গাছের স্বাদ লইবা, ওইটা সবচেয়ে মজা। তুমি খাই দেখো, আমার কথাটা শোনো। আমি এত বছর বন্দেগী করছি, তুমি তো জানো, এই সেই যাই হোক, আদম আর হাওয়া দুইজনে মিলা কি একটু খায় দিই না, প্রথম না আর কিছু ওই কয় বট পাতা না কি পাতা দিয়া অন্ধকার ঘর বানিয়েছে, আল্লাহ অন্ধকারে তুলে। তারপরে তারা গন্ধম খাইল, মানে গাছের স্বাদ গ্রহণ করল। গাছের স্বাদ গ্রহণ করার পরে আল্লাহ বলল, আদম না করছিলাম সেই গাছে স্বাদ গ্রহণ করলা কেন? না, ভুল করছে, মাফ করে দাও। কয় না, দুনিয়া তো সিদ্ধি, আমি একটা দুনিয়া নামক সেন্টার জেল বানিয়ে রাখছি, ওইখানে যেতে হবে। হায়, ওইখানে কোনো মাপ নাই। আমি বলছিলাম নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করিল না, আমার কথা অমান্য করে তোমরা নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করছ, সুতরাং মাপ নাই।
এই যে দুনিয়ায় আদম আর হাওয়া দুজনে কত কষ্ট করলো, কত কাঁদলো, তারপরে মিলন হইল, তারপরে বাচ্চা পেটে রইল, হাবিল কাবিল উমুক উমুক। আচ্ছা হলো না? আচ্ছা বাবা আচ্ছা ওঠো, অনেকদিন পরে এলা বাবা, দেই তোমার ছবি দেই, মাথা পাও না এত ছবি ও বললো আল্লাহ আমাকে মাফ করে দাও। কয়টা মাপের প্রশ্নই আসে না। দুনিয়ার এই যাতনা তোমাকে ভোগ করতেই হবে, এই দুনিয়ার জঞ্জালে তোমার থাকতেই হবে। কারণ তুমি জানো দুনিয়া একটা সেন্টার জেল, জেলখানায় যেরকম কষ্ট হয় তোমারও কষ্ট হয়। আচ্ছা এখন ওলিরই প্রশ্ন করি, সুরে প্রশ্ন করি, আল্লাহ পাক তুমি বলছ একজনের বোঝা একজনের ঘাড়ে দেই না, বাপের পাপ ছেলেকে দেই না, ছেলের পাপ বাপের দেই না। আদম আর হাওয়া গন্ধম খায়া নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করিয়া এই শাস্তি ভোগ করতেছে, করুক। কিন্তু আমরা তো নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করিনি, আমরা তো গন্ধম খাইনি, তাহলে আমরা কেন এই দুনিয়াতে আসলাম? তুমি না বলছো বাপের বাপ ছেলের দেব না, ছেলের বাপ বাপের দেব না, যার যার পাপ পুণ্যের হিসাব তার কাছ থেকে নিব। তো আদম হওয়ার কাছ থেকে রোগা, বড় বাপ বড় মা, মহামা মহাবাপ তাও কাছ থেকে রোগা। আমগো কেন এই পরীক্ষার মধ্যে ভালাই লাগে বাবা? আমরা তো খাইনি। উত্তর জানো? তোমার বাপে পেটের মধ্যে এরকম শত শত প্রশ্ন, উত্তর অনেকেরই হয়তো জানা থাকলেও বলবে না অনেকে। আর কি বলবে? সত্য বলো, রহস্য বলো। তাই আল্লাহ নিজেকে বলেছেন তাবারাকাসমু ওয়া রাব্বুকা ওয়া যুল জালালুল ইকরাম। Blessed be the name of thy Lord, full of majesty, full of bounty, full of honor or excellence. সুতরাং যা কিছু করো অবরত মস্তকে করো। তাই আল্লামা ইকবাল বলেছিলেন, সেজদা ভি করে শিকওয়া ভি করে, বন্দে কা ইয়ে দস্তুর নাহি হ্যায়। তুমি সেজদাও করবা, আবার বারবার প্রশ্নও করবা, এটা মুরিদের লক্ষণ না। সুতরাং যুক্তি তর্ক কথা যেখানে কব, ভালোবাসা সেখানেই শুনো। ভালোবাসায় কথা থাকে না, থাকে আবেগ, থাকে মূর্ছনা, থাকে নিজের শরীরের মধ্যে একটা অকল্পনীয় কম্প। প্রেমের মধ্যে কথা না, তাই প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়। বৃষ্টি বানানো যায় না, বৃষ্টি আপনিই হয়। কচুরি পানা নিচে চলে না, ওটা স্রোতে চালিয়ে নেয়। অ্যাক্সিডেন্ট করা যায় না, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাই এই দুনিয়াতে আসছ, এই দুনিয়াতে এই জীবন্ত শরীরটাই তোমার জীবন্ত কবর। মাটির গর্তে কোনো আযাব নাই, প্রতিনিয়ত আযাব হচ্ছে এই জীবন্ত দেহ কবরে। কত দুঃখ ঝামেলা, সংসার চালানো কত রকম আঘাত থাকছে। সুতরাং
দিন আসিলে রাত্রি কোথায় যায়, রাত্রি আসিলে দিন কোথায় যায়, রাত্রিও এইখানে, দিনও এইখানে। সুতরাং বন্ধনে মুক্তি নাই, মুক্তিতে বন্ধন নাই। সেই মুক্তির জন্য একজন গুরু ধরতে হয়, একজন পীর ধরতে হয়। পীর সবকিছু না, পীরের সীমানা সিদরাতুল মুনতাহা পর্যন্ত। The last demarcation is সিদরাতুল মুনতাহা। সৃষ্টির শেষ সীমা পর্যন্ত গুরুর সীমানা। লামুকাম, লামুকামে গেলে গুরু নাই, তাহলে কি আছে? আমি আমি। লামুকামে গেলে আর গুরু থাকে না। তাই মনসুর হাল্লাদ তার গুরুর নাম, তার পীরের নাম একবারও বলেননি। কি বলেছেন? আনাউল হক, আমি একমাত্র সত্য, আমি আল্লাহ। আচ্ছা, জুনায়েদ বাগদাদী লামুকামে যে বলে ফেললেন, লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, এই জুব্বার মধ্যে আল্লাহ তাআলার কিছু নাই। তার পীর সাথী শক্তির নাম তো একবারও নিলেন না, কারণ সিদরাতুল মুনতাহা পর্যন্তই তার গুরুর সীমানা। লামুকামে গুরু থাকে না, এক থাকে, তাওহীদে এক, দুই থাকে না। তাই ইমামুল আউলিয়া বায়াজিদ বুস্তামি লামুকামে ঢুকেই বললেন, আল্লাহ সুবহানি মাজামুসানি, আমি সুবহানি, সব শান আমার। হযরত বশরে হাফি, হযরত জান্নুল মিশরি দুজনে একই কথা বলছেন, আল্লাহু হুয়ালানা, তিনি আমি, আমি তিনি। হযরত খাজা গরিবে নওয়াজ খাজা বাবা বলেছেন, ইমানবী আলম কে আন্দার নূরে হক পানি শুদাম, মতলায় আনওয়ারে সাত সুবহানি শুদাম। আমার থেকে রহস্যের বিচ্ছুরণ হচ্ছে, রহস্যের ভান্ডই আমি। খাজা বাবার পীর খাজা উসমান হারুনিও বলেছেন, জুমলা পানা দশে বটু হেচু নামুন্না, খাহে কে আনাল্লাহ বুগু, খাহে কে হুয়াল্লাহ। যখন সম্পূর্ণরূপে তুমি ফানা হয়ে যাও, ইচ্ছা হয় বলো তুমি আল্লাহ অথবা সে আল্লাহ, একই কথা। অথবা এটা তো 1200-1300 বছর আগে। দেখি তো আরো আগে কেউ বলছে কিনা। 6000 বছর আগে যমদগ্নি মুনি বলে ফেললেন, সোহম সোহমি, তিনি আমি, আমি তিনি। 6000 বছর আগে ভৃগুমণি বলে ফেললেন, মদং ব্রহ্মা, ব্রহ্মা মদং, আমি ব্রহ্মা, ব্রহ্মাই আমি। দুর্বাসা মুনি, দধীচি মুনি একই কথা বলছে, মদং নারায়ণম, নারায়ণম মদং, আমি নারায়ণ, নারায়ণ। শ্রী শ্রী চৈতন্যদেব বলে ফেললেন, তুই মুই, মুই তুই, আমি তুই, তুই আমি। এই সাধনায় নিজের পরিচয় জানা যায়, এই সাধনায় সব রহস্যের ভাণ্ড খুলে যায়। এই সাধনায় তুমি বিল গেটস, ওয়ারেন বাফেট জোগাড়বার হবে না। এই সাধনায় তুমি অনিল আম্বানি, মুকেশ আম্বানি হবে না। এই সাধনায় তুমি টাটা বিডলা, গোয়েঙ্কা মোহনলাল, ডালমিয়া বাজার, জয়পুরিয়া হবে না। এই ধ্যান সাধনা মোরাকাবা মুশাহাদায় তুমি মুসা বিন শামসের আরেফের বসুন্ধরা হবে না।
দুই রকম কথা কি সুন্দর বলা হচ্ছে, সূচের ছিদ্র দিয়া একটা উট ঢুকে যেতে যতটুকু অসম্ভব, তার চেয়ে অনেক বেশি অসম্ভব একজন ধনী লোকের বেহেশতে প্রবেশ করা। আচ্ছা, আবার বলতেছেন কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফুরির দিকে এগিয়ে নিয়ে যায়। সুতরাং মধ্যপন্থা জীবনী ঠিক, বেশিও ভালো না কমও না, মধ্যম ভাবে চললেই যথেষ্ট। কিন্তু আমাদের চাহিদা শেষ না, তাই যার চাহিদা যত বেশি শেষ হয় না, সেই হাবিয়া দুজুকে আছে। A bottomless pit is waiting for him who is hankering after wealth and pomp and glittering. এই সত্য জানার জন্য বড় কষ্ট করে একটা স্কুল বানাইছি, নাম হল মেডিটেশন, সুফি মেডিটেশন সেন্টার। কষ্ট করে 12টা টিন শেড বিল্ডিং, অ্যাটাচড বাথরুম, গার্ডেন, পুষ্পান্ন বান ঢেউ টিন দিয়ে ঘেরাও দিয়া এই যে সাধনা করতেছি, একটু সাধনা করো। দেখো, ধোঁয়া দেখে তো আগুনের সন্ধান করে, একটু সাধনা করো। এই জন্যই বললাম, মহানবী উনার তো সাধনার প্রয়োজন ছিল না। উনি তো আদম যখন মাটি ও পানিতে ভাসমান, তখনও আদম নবী, তখনও আমার মহানবী নবী। উনি কেন সাধনা করলেন? উনি তার উম্মতদেরকে, উনি তার অনুসারীদেরকে হাতে আঙ্গুল দিয়ে শিক্ষা দিলেন, সত্য সাগরে অবগাহন করতে চাও, আসো এইরকম জাবালুন নূর পর্বতের মতো নির্জন স্থানে কিছুদিন ধ্যান সাধনা করো। এই ধ্যান সাধনা ছাড়া সত্যের পরিচয় জানার আর কোন পন্থা আছে কিনা আমার জানা